ওম শান্তি। আজকের এই মুরলি মন্থন বা গভীর আলোচনায় সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। ওম শান্তি। আজ আমরা ৫ই মার্চ ২০২৬-এর মুরলি নিয়ে এমন একটা আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আমাদের রোজকার ব্যস্ত জীবনের দৃষ্টিভঙ্গিটাই একদম পাল্টে দেবে। একদম ঠিক। আর এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো এই আলোচনাটা কিন্তু শুধু কিছু আধ্যাত্মিক শব্দ নিয়ে নাড়াচাড়া করার মধ্যে সীমাবদ্ধ নেই। হ্যাঁ, ঠিক। এর গভীরে এমন কিছু প্র্যাকটিক্যাল দিকনির্দেশনা আছে যা আমাদের খুব সাধারণ একটা প্রশ্ন, মানে জাগতিক জীবনের মাঝে থেকেও কিভাবে মানসিক বৈরাগ্য বা প্রকৃত বানপ্রস্থ অবস্থা আনা যায় তার সমাধান দেয়। এই ব্যাপারটা কিন্তু বড্ড ইন্টারেস্টিং। আমরা তো এই যে সঙ্গম যুগের কথা সবসময় বলি, আমরা জানি যে এটা একটা ট্রানজিশন পিরিয়ড, কিন্তু আজকের টেক্সটে একটা স্পেসিফিক বিষয়ে ভীষণ নজর কেড়েছে, আর তা হলো জ্ঞানী তু আত্মা হওয়ার ধারণা। হ্যাঁ, জ্ঞানী তু আত্মা। সাধারণ মানুষের তো একটা ধারণা আছে যে অনেক আধ্যাত্মিক জ্ঞান মুখস্থ করে ফেললেই বোধহয় কেউ জ্ঞানী হয়ে যায়। বাহ, খুব সুন্দর করে গুছিয়ে লেকচার দিতে পারলেই হলো। কিন্তু এখানে বলা হচ্ছে জ্ঞান যখন মানুষের স্বাভাবিক স্বভাবে বা সংস্কারে একেবারে মিশে যায়, মানে জ্ঞানটা তখন আর বাইরের কোনো ইনফরমেশন থাকে না, তখনই সে প্রকৃত জ্ঞানী। বিষয়টা অনেকটা আমাদের শ্বাস নেমার মতো। বাহ, দারুণ একটা উপমা। আমরা তো আর সারাদিন মনে করে করে শ্বাস নিই না। একদমই তাই। সেটা আমাদের প্রকৃতির অংশ হয়ে গেছে। ঠিক তেমনি আধ্যাত্মিক জ্ঞান যখন প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সিদ্ধান্তে রিফ্লেক্ট করে, তখনই সেই আত্মাকে জ্ঞানী তু আত্মা বলা যায়। আর এই রূপান্তরটা একমাত্র এই সঙ্গম যুগেই সম্ভব। কারণ মুরলী অনুযায়ী এটা তো অনন্তকালের চক্রে মানব ইতিহাসের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ভাইটাল একটা সময়। হ্যাঁ, আর এই পরিবর্তনের জায়গাটা বোঝানোর জন্য মুরলী থেকে একটা দারুণ উপমা তুলে ধরা যায়। বলা হয়েছে মাস্টার জ্ঞান সাগর হতে হবে, মানে ঠিক সমুদ্রের মতো হাওয়া। সমুদ্রের উপরিভাগ আর গভীরতা সেই পার্থক্যটা, তাই না? সেখানে থাকে এক অসীম স্তব্ধতা, পিন ড্রপ সাইলেন্স। আর এর বাস্তব প্রয়োগটাও কিন্তু চমৎকার। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন চারপাশের মানুষদের দেখি, তখন আমরা আসলে কি দেখি? আমরা তাদের রাগ, অহংকার বা দোষ ত্রুটির দিকে তাকাই। ঠিক, শারীরিক রূপটাই আগে চোখে পড়ে। কিন্তু এই সমুদ্রের গভীরের স্তব্ধতার মতো যদি আমরা অবিচল থাকতে পারি, তখন আমরা সেই মানুষগুলোকে শুধুমাত্র একটি উজ্জ্বল, অবিনশ্বর আত্মা হিসাবে দেখতে শুরু করি। বাইরের কোনো ঢেউ তখন আর আমাদের ভেতরের শান্তিটাকে নষ্ট করতে পারে না। আর এই অবিচল অবস্থাটি অর্জন করার জন্যই মুরলী আমাদের একটা বিশাল দৃষ্টিকোণের সামনে দাঁড় করিয়ে দেয়। মানে ঠিক এই জায়গাটাতেই আমরা ৫,০০০ বছরের এক বিশাল চক্রের ধারণায় প্রবেশ করি। হ্যাঁ, আত্মার ৮৪টি জন্মের সেই বিশাল হিসেব। মুরলী আমাদের এই বিশ্ব নাটকের চক্রের মধ্য দিয়ে নিয়ে যায়। বলা হচ্ছে এটি হলো আত্মার একেবারে অন্তিম জন্ম, আর এখন সময় হয়েছে নিজ গৃহে, মানে সেই অসীম শান্তির ধামে ফিরে যাওয়ার প্রস্তুতি নেবার। এই বিশাল যাত্রার হিসাবটা যখন মাথার ভেতরে ঘোরে, তখন আমাদের দৈনন্দিন সমস্যাগুলোকে বড্ড ছোট মনে হতে শুরু করে। আর এই অন্তিম জন্মের প্রস্তুতির সাথেই জড়িয়ে আছে বানপ্রস্থ অবস্থার এক সম্পূর্ণ নতুন সংজ্ঞা। সাধারণ মানুষের কাছে তো বানপ্রস্থ মানেই হল ৬০ বা ৬৫ বছর বয়স পার হওয়ার পর সব ছেড়ে দিয়ে জঙ্গলে বা তীর্থে চলে যাওয়া। কিন্তু মুরলী এখানে অনেক বেশি বাস্তবমুখী একটা ধারণা দেয়। প্রকৃত বানপ্রস্থ মানে শারীরিকভাবে সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাওয়া নয়, বরং সংসারে থেকে রোজগার অফিসে গিয়ে সমস্ত পারিবারিক দায়িত্ব নিখুঁতভাবে পালন করেও মন আর বুদ্ধি দিয়ে ডিটাচড থাকা। ঠিক দুনিয়ার এই ক্ষণস্থায়ী আকর্ষণ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। একেই বলা হয়েছে বাণী থেকে দূরে যাওয়া, বাহ্যিক কোলাহল থেকে সরে অন্তরের নীরবতায় স্থিত হওয়া। এই মানসিক অবস্থাটাকে সহজভাবে বোঝার জন্য সেই ট্রেনের যাত্রীর উপমাটা দেওয়া যেতে পারে। একজন যাত্রী যখন লম্বা ট্রেনের সফর করেন, তিনি হয়তো সহযাত্রীদের সাথে কথা বলছেন, খাবার শেয়ার করছেন, কিন্তু তিনি ট্রেনের সিটটাকে নিজের সম্পত্তি মনে করে আঁকড়ে ধরে বসে থাকেন না। কারণ তিনি খুব ভালোভাবে জানেন তার গন্তব্য দ্রুতই চলে আসবে এবং তাকে ট্রেন থেকে নেমে যেতে হবে। একদম ঠিক তেমনি জীবনের এই জাগতিক দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে এক নির্লিপ্ত ট্রাস্টি হিসেবে। দায়িত্ব থাকবে, কিন্তু মায়ায় জড়ানোর কোনো জায়গা থাকবে না। এই নির্লিপ্ততা বা ট্রাস্টি ভাবটা তখনই আসে যখন এই বোধটা পরিষ্কার হয় যে আমরা সবাই এই বিশাল নাটকের এক একজন অভিনেতা মাত্র।
ঈশ্বর এক আর আত্মারা হলো অভিনেতা, যারা সময়ের সাথে সাথে শুধুমাত্র শরীর নামক পোশাক পরিবর্তন করছে। আর এই প্রসঙ্গের সাথেই ঈশ্বরের স্বরূপ নিয়ে একটা খুব জোরালো আলোচনা উঠে আসে। মুরলিতে তো স্পষ্ট বলা হয়েছে, নিরাকার শিববাবার নিজের কোনো শারীরিক আকার নেই এবং তিনি জন্ম-মৃত্যুর চক্রে আসেন না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তিনি এই জ্ঞানটা দেবেন কিভাবে? ঠিক। আর এখানেই মাধ্যম বা আধারের বিষয়টা আসে। জ্ঞান দেওয়ার জন্য তিনি ব্রহ্মার সাধারণ এবং পুরনো শরীরের মাধ্যম গ্রহণ করেন। এই বিষয়টা ঈশ্বরের কাজের পদ্ধতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। আর এখান থেকেই আমরা সর্বব্যাপী তত্ত্বের খণ্ডনের জায়গায় চলে আসি, যেটা মুরলিতে খুব ক্লিয়ার লজিক দিয়ে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, দুনিয়ার বিশাল একটা অংশের মানুষের বিশ্বাস যে ঈশ্বর সর্বব্যাপী, তিনি সব জায়গায় আছেন। কিন্তু এই তত্ত্বের যৌক্তিক অসারতা খুব সুন্দরভাবে খণ্ডন করা হয়েছে। যদি ঈশ্বর সত্যিই সর্বব্যাপী হতেন, তবে পৃথিবীতে এত দুঃখ কষ্ট, এত অশান্তি কেন? ঈশ্বর তো সুখ আর শান্তির সাগর। আরও ইন্টারেস্টিং ব্যাপার হল, ঈশ্বর যদি একজন চোর এবং একজন সাধু উভয়ের মধ্যেই সমানভাবে থাকেন, তবে কি ঈশ্বরই ঈশ্বরকে লুট করছেন? এটা তো কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। এর পেছনের গভীর মনস্তাত্ত্বিক কারণটা বিশ্লেষণ করলে দেখা যায়, ঈশ্বরকে সর্বব্যাপী বললে পরম পিতা এবং সন্তানের মধ্যে যে একটা অত্যন্ত মধুর সম্পর্ক থাকে, তা পুরোপুরি হারিয়ে যায়। ঠিক। আমি ডাকবো কাকে, সম্পর্ক পাতাবো কার সাথে? ঈশ্বরকে একটি আলাদা এবং সর্বোচ্চ আধ্যাত্মিক সত্তা হিসেবে চিনতে পারলেই কেবল তার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব। আর সেই সম্পর্ক স্থাপন করার যে প্রক্রিয়া, সেটাকে মুরলিতে সহজ রাজযোগ বলা হয়েছে। সাধারণ মানুষের মনে তো যোগ শব্দটা শুনলেই মনে হয় কোনো কঠিন শারীরিক কসরত বা কষ্টদায়ক তপস্যা। কিন্তু আজকের আলোচনায় একটা চমৎকার শব্দের উল্লেখ আছে, যোগ অগ্নি বা পবিত্র আগুন। এই আগুন কিন্তু শরীর পোড়ায় না, বরং মনের ভেতরে পরম শীতলতা দেয়। এটি আসলে ঈশ্বরের প্রতি আত্মার বিশুদ্ধ প্রেমের আগুন। এটাকে একটা বাস্তব উদাহরণের সাথে মিলিয়ে দেখা যায়। ধরুন একটা সোনার তাল, যার মধ্যে অনেক খাদ মেশে আছে। সোনাকে আগুনে পোড়ালে তো আর পুড়ে ছাই হয়ে যায় না। একদম না, বরং আগুনের তাপে খাদ গলে বেরিয়ে যায় এবং তা ২৪ ক্যারেট খাঁটি সোনায় পরিণত হয়। ঠিক একইভাবে ঈশ্বরের স্মৃতির এই পবিত্র আগুন আত্মার জন্মজন্মান্তরের বিকারের বোঝাকে ভস্ম করে দেয়। আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধান করে তোলে। আর এই খাঁটি হওয়ার যাত্রায় দুটি মালার খুব সুন্দর পার্থক্যের কথা বলা হয়েছে। একটা হলো ভক্তমালা এবং অন্যটা হলো রুদ্রমালা বা জ্ঞানমালা। এই পার্থক্যের বিশ্লেষণটা করলে বোঝা যায় কেন পৃথিবীতে কিছু মানুষের শুধু প্রশংসা বা গায়ন হয় আর কিছু মানুষের রীতিমতো পুজো হয়। ভক্তমালার আত্মারা যেমন ধরুন নারদ বা মীরাবাই, তারা ঈশ্বরকে প্রচণ্ড ভালোবাসেন, কেবল তাকে ডাকেন। তাই ইতিহাসে তাদের শুধু প্রশংসা হয়, কিন্তু সেভাবে পুজো হয় না। অন্যদিকে রুদ্রমালার আত্মারা কেবল ঈশ্বরকে ডাকেনই না, তারা বিশ্ব পরিবর্তনের মহান কাজে সরাসরি সাহায্যকারী হন। মুরলিতে যে ৮টি রত্নের আংটির উদাহরণ দেওয়া হয়েছে, যার মাঝখানে থাকেন স্বয়ং শিব বাবা। হ্যাঁ, আর তার চারপাশের রত্নরূপী আত্মারা হলেন তার কাজের সাথী। আর এই জন্যই বিশ্বকল্যাণের কাজের সাথে যুক্ত থাকার কারণে তাদের পুজো হয়। বিশ্ব পরিবর্তনের কথা যখন উঠলই, তখন একটা সাধারণ ভয়ের কথা না বললেই নয়, প্রলয় বা মহাবিনাশ। জাগতিক পুরাণে বর্ণিত প্রলয় বা চারিদিকে শুধু জল আর পাতা থাকবে, এই ধারণাটা মানুষের মনে গেঁথে আছে। কিন্তু মুরলি এই অমূলক ভয়ের জায়গাটা পরিষ্কার করে দেয়। এই সৃষ্টির কখনো সম্পূর্ণ ধ্বংস বা প্রলয় হয় না। এই মহাবিশ্বের ইতিহাস কেবল পুনরাবৃত্তি হয়। তাহলে এই মহাবিনাশটা আসলে কি? এটা আসলে জাগতিক ধ্বংস নয়। আসল বিনাশ হল মানুষের ভেতরের 5টি মূল বিকারের, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের বিনাশ। ঈশ্বর কাউকে ধ্বংস করেন না, তিনি আত্মাদের শান্তিধামে নিয়ে গিয়ে নতুন এক সুখের দুনিয়ায় পাঠান। এই সঠিক জ্ঞানটা মন থেকে সব ভয় দূর করে দেয়। আচ্ছা, আমি যদি বিষয়টাকে একদম প্র্যাকটিক্যাল দিক থেকে দেখি, ধরুন আমরা বুঝলাম বিকারগুলোই আসল সমস্যা, কিন্তু দৈনন্দিন জীবনে সোমবারে অফিসে ঢোকার সাথেই যদি এমন কোনো সহকর্মীর সামনে পড়তে হয় যে সারাক্ষণ রাগ দেখাচ্ছে বা নেতিবাচক কথা বলছে, হ্যাঁ, এটা তো ভীষণ সাধারণ একটা পরিস্থিতি। তখন কিভাবে সুকর্তার মতো আচরণ করা সম্ভব? এটা তো প্র্যাকটিক্যালি ভীষণ চ্যালেঞ্জিং মনে হলেও মুরলিতের দারুণ একটা সমাধান দেয়া হয়েছে, যাকে আমরা
উপহার প্রত্যাখ্যানের নীতি বলতে পারি। কেউ যদি কোনো নোংরা উপহার দেয় এবং সেটা গ্রহণ না করা হয়, তবে উপহারটি কার কাছে থাকে? যিনি দিচ্ছিলেন তার হাতেই থেকে যায়। ঠিক তেমনি কেউ অকারণে রাগ বা নেতিবাচকতা ছুড়ে দিলে নিজের শান্ত অবস্থা বজায় রেখে সেটা যদি গ্রহণ না করা হয়, তবে সেই নেতিবাচকতা তার কাছেই ফিরে যাবে। আমাদের হয়তো তখন ইগো বলবে, আমি এর যোগ্য জবাব দেব। কিন্তু সেই মুহূর্তে নিজেকে আটকাতে হবে। শুধু তাই নয়, একজন রাগান্বিত মানুষকে খারাপ মানুষ হিসেবে না দেখে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে দেখতে হবে। সে মানসিকভাবে অসুস্থ। একজন রোগীর ওপর তো ডাক্তার রাগ করেন না, তাই না? তার প্রতি দয়া অনুভব করতে হবে এবং ভেতর থেকে তাকে শান্তির প্রকম্পন দিতে হবে। এটাই সুখকর্তা হওয়া। এই দৃষ্টিভঙ্গিটা সত্যি একটা গেম চেঞ্জার। আর এই শান্ত থাকার শক্তিটা আসে মুরলীর আজকের বিশেষ বরদান থেকে, সদা কম্বাইন্ড স্বরূপের স্মৃতি দ্বারা ডাবল লাইট ভাব। এই ডাবল লাইট হওয়ার রহস্যটা ভীষণ পাওয়ারফুল। লাইট শব্দের দুটি গভীর অর্থ আছে। প্রথমত, আলো বা জ্যোতি, মানে আমি শরীর নই, আমি উজ্জ্বল আত্মা। আর দ্বিতীয় অর্থ হল হালকা হওয়া বা চিন্তামুক্ত হওয়া। যখন পরমপিতার সব সময় সাথে কম্বাইন্ড আছেন, এই বিশ্বাস থাকে, তখন মনের সমস্ত বোঝা দূর হয়ে যায়। সেই চিন্তামুক্ত অবস্থায় আত্মা আত্মিকানন্দে মেতে ওঠে। মুরলিতে একেই মনের ডান্স বলা হয়েছে, যা বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। আর এর সাথেই আজকের স্লোগানটি দারুণভাবে মিলে যায়, কারণের বদলে নিবারণের ওপর জোর দেওয়া। আমরা জীবনে প্রায়ই অজুহাত দিই যে ওর খারাপ আচরণের জন্য আমার মেজাজ খারাপ হলো। এই কারণ দেখানো মানেই নিজেকে পরিস্থিতির কাছে দুর্বল প্রমাণ করা। মুরলি আমাদের ত্রিকালদর্শী আত্মার স্তরে উন্নীত হতে বলে, যে আত্মা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পায়। সে জানে পরমপিতা তার হাত ধরে আছেন। তাই তার মনে কোনো ভয় থাকে না। তার বিজয় শতভাগ নিশ্চিত। এই বিশ্বাস তাকে পাহাড়ের মতো শান্ত রাখে। সে সমস্যার কারণ খোঁজে না, সে সমাধানের দিকে ফোকাস করে, চিরসন্তুষ্ট থাকে। তাকেই বলা হয় সন্তুষ্ট মনি। আজকের আলোচনা থেকে আমরা যে রত্নগুলো পেলাম তা যদি একটু সামারাইজ করি, আমাদের আত্মার অবিনশ্বর স্বরূপ চিনতে হবে। জাগতিক দায়িত্ব পালন করেও মনের গভীরে বানপ্রস্থ অবস্থা ধরে রাখতে হবে। নেতিবাচক উপহার প্রত্যাখ্যান করে সুখকর্তা হতে হবে। আর পরম পিতার সাথে কম্বাইন্ড থেকে ডাবল লাইট এবং সন্তুষ্ট মনি হতে হবে। এই পুরো মানসিক প্রক্রিয়াটা কিন্তু শুধু নিজের শান্তির জন্য নয়, এটি বিশ্বকল্যাণের এক বিশাল সেবা। হ্যাঁ, প্রতিটি শান্ত এবং শুদ্ধ সংকল্প গোটা বিশ্বের কল্যাণের জন্য কাজ করে। এক নীরব কিন্তু শক্তিশালী সেবা হিসেবে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। একদম। সবশেষে একবার ভেবে দেখার মতো একটা বিষয় হল, আমাদের মনের ভেতরে চলা একটা শান্ত চিন্তার তরঙ্গ যদি সত্যি গোটা বিশ্বের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রাখে, তাহলে ঠিক এই মুহূর্তে আমাদের নীরব মন থেকে আশেপাশের পরিবেশ ঠিক কোন শক্তিটি গ্রহণ করছে? আমরা কি শান্তি ছড়াচ্ছি, নাকি নিজেদের অজান্তেই কোনো উদ্বেগ ছড়াচ্ছি? এটি সত্যি এমন একটা প্রশ্ন যা সবসময় নিজেদের মনের পাহারাদার হতে শেখায়। এই গভীর এবং ভাবনার উদ্রেককারী প্রশ্নের সাথেই আজকের এই আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি টানছি। ওম শান্তি। ওম শান্তি।